আমাদের কাজ শেষ হলো পর্যায়ে। হ্যাঁ, এরপর ঠিক আছে, তাহলে চলুন এবার ক্লাস 2 এর ক্লাসরুমে এবার যাই। হ্যাঁ, আমরা তো 20টা বাচ্চাকে নিয়ে নিয়েছি। উনি 10 জনকে নেবেন, আমি 10 জনকে নেব। আর বাকি বাচ্চাগুলোকে ওরা হ্যাঁ, আপনি একটু অন্য অন্য ঘরে। ক্লাসরুমে আমি শিফট করে দিচ্ছি। খুব ভালো। আচ্ছা আন্টি, তোমাদেরকে তো রোল কল করেছেন, তোমরা যারা যারা উপস্থিত আছো তোমরা জানিয়েছো তা। এবার আন্টি যাদের যাদের নাম বলছেন তারা তোমরা এখানে থাকবে, আর যাদের নাম বলবেন না তারা তোমরা আন্টির সঙ্গে, আমাদের বড় আন্টির সঙ্গে চলে যাবে নিচে, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? প্রিয়া মাহাতো থাকবে, বন্দনা পুরকায়েত থাকবে, অনিমেষ নায়ক, সঞ্জয় ঘোষ, বাকি সবাই আমার সাথে দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমরা তো আজকে তোমাদের সঙ্গে সারাদিন কাটাবো, তাই না? আমাদের অনেকগুলো ছোট ছোট কাজ আছে, তোমরা আমাদের লিখে, তোমাদের কাজের পাতায় কিছু লিখে দেবে, আমরা তোমাদের কাছ থেকে কিছু জানতে চাইবো, তোমরা আমাদের জানাবে। হ্যাঁ, আমরা তোমাদের সঙ্গে আরো একটু বন্ধুত্ব করব, তোমরা আমাদের আরো ভালো বন্ধু হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তার আগে আমরা বলেছিলাম কি দিয়ে শুরু করব? খেলা দিয়ে শুরু করব, ঠিক? খেলাটা হচ্ছে, আমরা সবাই এই বেঞ্চে যে বসে আছি যে কয়জন, আমরা হাতে হাত রাখবো, আমাদের বাঁ হাত রাখবো হচ্ছে নিচে, আর একজনের হাতে নিচে, তোমরা দেখো তো পারো কিনা। বাঁ হাতটাকে এইখানে রাখো, ঠিক আছে? তোমার ওর বাঁ হাতটাকে এইখানে রাখো, ঠিক আছে? বাঁ হাতটাকে এইখানে রাখো। এবার কাছাকাছি চলে এসো, এবার কাছাকাছি চলে এসো, কাছাকাছি চলে এসো। দেখি। হ্যাঁ, তুমি সরে এসো। এই থাকবে, হ্যাঁ, বেশ। আচ্ছা, এবার আমরা কি করব? এখান থেকে প্রথমে হচ্ছে তুমি হাতটা এইখানে তোমার ওর হাতের মধ্যে রাখবে, ঠিক আছে? সবাই হাত রেখে চলুন করে। বাহ বাহ বাহ, খুব সুন্দর, ভেরি গুড। আপনি যখন খাম থেকে এই পেপারগুলো বার করলেন, কাজের পাতাগুলো, ওখানে দেখেছেন যে কাজের পাতায় কয়েকটা পাতা এ, কয়েকটা পাতা বি, কয়েকটা পাতা সি, কয়েকটা ডি, 4টে সেট আছে। একটা প্রশ্ন করি আপনাকে, এই সেটগুলো আলাদা করা হয়েছে কেন মনে হয়েছে আপনার? আলাদা করা হয়েছে এই কারণেই যে পাশাপাশি বসে যখন বাচ্চারা লিখবে, পাশাপাশি যেন এক রকমের কোনো পেপার না হয়। আর প্রশ্নের ধরনগুলো একই আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছবিগুলো বোধহয় আলাদা বদলে গেছে। হ্যাঁ, হ্যাঁ। সঞ্জয় ঘোষ, সঞ্জয় ঘোষ। আচ্ছা, ওদিকে অনিমেষ নাইয়া, অনিমেষ নাইয়া। অমর মণ্ডল, অমর মণ্ডল। বেশ। রবিন, কি নাম তোমার? পার্থ দাস, পার্থ দাস। এই নাও পার্থ দাস। প্রত্যেককে বলছি, দেখো ঠিক এইখানে তোমাদের নাম লেখার জায়গা, ওই নামটা কিন্তু আমরাই লিখে দিয়েছি, বুঝতে পেরেছো? আমরাই লিখে দিয়েছি, শুধু দেখে নাও যে তোমার নাম ওখানে লেখা আছে কিনা। প্রত্যেকে ওই জায়গাটা দেখো, তোমাদের প্রত্যেকের নিজের নাম ওখানে আমরা লিখে দিয়েছি কিনা। আমি একবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এখানে লেখা আছে যে শিক্ষার্থীর নাম, তার পাশে লেখা আছে প্রিয়া মাহাতো। তুমি প্রিয়া মাহাতো তো, তাহলে ওর নামের সঙ্গে ও মিলে গেছে, তাই ওই কাজের পাতাটাও ঠিক আছে। এবার সবাই তোমরা নিজেদের নামটা ভালো করে দেখে নাও। দেখে নিয়েছো? সবার ঠিক আছে? আচ্ছা, এবার আমরা লেখো এটা যদি বলি তখনই শুরু করবে, পেন্সিল দিয়ে লেখা শুরু করবে, ঠিক আছে? তোমরা এবার লেখা শুরু করো, ঠিক আছে? দেখো কোথায় লিখতে হবে, সব জায়গা আছে, ঠিক তার পাশে পাশে সেইভাবে লিখতে হবে। আচ্ছা, আমরা লেখাটা শুরু করলাম 12:15 বাজে এখন। 12:15। হ্যাঁ, আমরা 12:15 বাজে ওদেরকে কতক্ষণ সময় দিচ্ছি লিখবার জন্য? এই লেখাটার জন্য আমরা প্রাথমিকভাবে 30 মিনিট সময় আছে। বেশ। প্রাথমিকভাবে 30 মিনিট সময় আছে, কিন্তু যদি ওদের শেষ না হয় তাহলে আরও আমরা এক্সট্রা 15 মিনিট পর্যন্ত দিতে পারি, ঠিক। ঠিক আছে? তুমি নিজের যা ছবি দেখতে পাচ্ছ নিজে সেটাই লেখো, ঠিক আছে? ওদের নির্দিষ্ট সময় শেষ না হলে আমরা অতিরিক্ত 15 মিনিট সময় দিতে পারি, সেটা আধ ঘন্টার পরে, মানে 30 মিনিটের পরে। কোনটা? এখানে একটা বর্ণ লিখতে হবে,
এই ছবিটা কিসের ছবি? কি পাখি? হ্যাঁ, দেখো যার শুরুটা, এটা কি কি বর্ণ? এটা দীর্ঘই। তাহলে দীর্ঘই দিয়ে শুরু এই পাখিটার নাম কি? বলো বলো। আউল বলছো তুমি, কিন্তু আমি বলছি দীর্ঘই দিয়ে শুরু। দীর্ঘই দিয়ে শুরু এই পাখিটা, ই। দীর্ঘই মানে ই, আর লাস্টে কি আছে? ল। তাহলে এর মাঝখানে কি হবে? ঈগল। ঠিক। তাহলে এখানে কি লিখতে হবে? পারফেক্ট, লিখে ফেলো। হ্যাঁ, তোমার কিছু একটা অসুবিধার কথা বলছিলে, কি অসুবিধা হয়েছে? এইটা অসুবিধা হচ্ছে। আচ্ছা, এটা কিসের ছবি বলে তোমার মনে হয়? বোতলের ছবি। মানে বোতলে কি আছে বলে মনে হচ্ছে? ঔষধ আছে। আচ্ছা, তো খুব ভালো। তুমি দেখো তো তোমার কথা আর এখানে যে খোপগুলো আছে সবটা ঠিকঠাক বসাতে পারছো কি না, চেষ্টা করো। হ্যাঁ, আচ্ছা, তোমার কি অসুবিধা হচ্ছে? কোনো ঠিকঠাক করা যাচ্ছে? বেশ, খুব ভালো। হ্যাঁ, বলো কোনটা? আগের অঙ্কটা? আচ্ছা, দেখো এটা কত আছে, এটা আর এটা, সংখ্যাটা কত? হ্যাঁ, আর এটা? আর কত দিয়ে ভাগ করতে বলছে? আমরা এখানে যে কাজ করছি, আমাদের এখানে যে ভূমিকা, এটা কিন্তু খুব পরিষ্কার হওয়া দরকার। সেটা হচ্ছে যে ওরা যখন দেখছি যে কোনো প্রশ্ন পড়তে বা বুঝতে অসুবিধা বোধ করছে, তখনই ওদেরকে গিয়ে সাহায্য করছি, এবং সাহায্যটা ততটুকুই করছি যতটুকু ওদের বোঝা দরকার। উত্তরটা কিন্তু আমরা বলে দিচ্ছি না। এটা একটু দেখতে হবে যে কোনো সময়ই যেন আমরা শিক্ষার্থীদের যে উত্তরটা আছে সেই উত্তরটা বলে না দিই। ওরা যেখানে সমস্যা বোধ করছে সেই সমস্যার জায়গাটা যেন আমরা ধরিয়ে দিতে পারি এবং বুঝিয়ে দিতে পারি যে প্রশ্নটা কি করা হয়েছে সেই জায়গা। অর্থাৎ প্রশ্নটা পড়ে যদি মানে না বোঝে, ঠিক। তাহলে মানেটা আমরা পরিষ্কার করে বুঝিয়ে দেব, ঠিকই। কিন্তু উত্তর বলে দেওয়াটা নয়। একদম নয়। আচ্ছা, তোমরা তো অনেকক্ষণ থেকে কাজ করে যাচ্ছ তোমাদের এই কাজের পাতায়, তাই না? খুব ভালোভাবে কাজ করছো তোমরা। তোমাদেরকে একটা ব্যাপার বলবো, তোমাদের কাজের একদম শেষ প্রান্তে চলে এসছো তো, এবার প্রায় কাজটা শেষ হবে। কাজ যখন শেষ হবে, শেষ পাতা যার হয়ে যাবে, সে প্রথমে জানাবে যে তার হয়ে গেছে, হাত তুলে। জায়গা থেকে কিন্তু কেউ উঠবে না, হাত তুলে বলবে আমার হয়ে গেছে। আমি এবং আন্টি আমরা দু জায়গায় বসে থাকবো, আমরা তোমাদেরকে ডেকে নেব, তোমাদের সাথে আমাদের মুখে মুখে কিছু কথাবার্তা আছে, সেগুলো সেরে ফেলবো। ঠিক আছে? আমরা আগে ওখানে বসবো, তারপর তোমাদের যদি হয়ে গিয়ে থাকে তোমরা বলবে হয়ে গেছে, আমরা সেইভাবে তোমাদেরকে ডেকে নেব।